ভয়ানক সব ক্রুজ ব্যালিস্টিক মিসাইল, উন্নত উপকূলীয় অ্যান্টিশিপ মিসাইল, হাজার হাজার মনুষ্যবিহীন আকাশযান সহ বহু বিধ্বংসী অস্ত্র নিয়ে বসে আছে হিজবুল্লাহ। তাদের আছে উন্নত এবং সুরক্ষিত সাইবার সিস্টেম। এগুলো দিয়ে হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তুর ক্ষয়ক্ষতি সহ ব্যাপক প্রাণহানি হবে বলে স্বীকার করে নিয়েছে স্বয়ং ইসরায়েল। হিজবুল্লাহর সক্ষমতা নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েলের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ। তারা একটি প্রতিবেদন প্রকাশ করে দেশটির নেতৃত্বের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে। আর চাঞ্চল্যকর এই খবরটি সামনে এনেছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। সেখানে বলা হচ্ছে, হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডারের ভয়ে থরথরিয়ে কাঁপছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। এবার হিজবুল্লাহ আতঙ্কের কথা সরাসরি স্বীকার করেছে দেশটি। ফিলিস্তিনের সমর্থক হিজবুল্লাহর সাথে যুদ্ধ শুরু হলে ভয়ানক বিপর্যয়ের মুখে পড়তে চলেছে ইসরায়েল, এমন উদ্বেগই প্রকাশ পেয়েছে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের প্রতিবেদনে। সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, হিজবুল্লাহর বিশাল এবং বৈচিত্র্যময় অস্ত্রভাণ্ডার ইসরায়েলের ভয়ানক ক্ষতি করতে প্রস্তুত। সেই সঙ্গে উত্তর ফ্রন্টে চলমান সংঘর্ষের ফলাফল কতটা ভয়ানক হতে পারে সেই বিষয়ে জরিপ করেছে দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা। ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, লেবাননে অলিখিত যুদ্ধ ঘোষণা হয়েছে। সে কারণে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যুদ্ধ হলে সেটি দেশের জন্য ধ্বংসাত্মক ফলাফল তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে প্রতিবেদনে। RNSS এর রিপোর্ট বলছে, 2023 সালের 8 অক্টোবর থেকে ইসরায়েলি লক্ষ্যবস্তুর দিকে 5000-এর বেশি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে লেবাননের এই গোষ্ঠী। এর মধ্যে আছে উচ্চ ট্র্যাজেক্টরি গোলা, রকেট আর্টিলারি গোলা এবং সরাসরি ফায়ার প্রজেক্টাইল, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যেটি নির্ভুলভাবে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এসব হামলায় অন্তত 29 জন ইসরায়েলি নিহত হয়েছে। শুধু তাই নয়, প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য যুদ্ধের আভাসই দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ। উদ্বেগের সাথে জানানো হয়েছে যে 2006 সালে ইসরায়েলের সাথে লেবাননের যুদ্ধের পর হিজবুল্লাহ তেল আবিবের জন্য প্রধান সামরিক হুমকি। নিজেদের নাটকীয় অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে প্রতিরোধ যোদ্ধারা। এর মধ্যে অন্তত 1.5 লাখ ক্ষেপণাস্ত্র, রকেট এবং অন্যান্য প্রাণঘাতী অস্ত্র মজুদে সক্ষম হয়েছে তারা। এগুলোর মধ্যে আছে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, উন্নত উপকূলীয় অ্যান্টিশিপ মিসাইল, হাজার হাজার মনুষ্যবিহীন আকাশযান সহ বহু বিধ্বংসী অস্ত্র। পাশাপাশি হিজবুল্লাহর আছে উন্নত এবং সুরক্ষিত সাইবার সিস্টেম। এগুলো সামরিক অস্ত্রাগারের সাথে যুক্ত হলে বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোগুলো ধ্বংস হওয়ার তুমুল সম্ভাবনা তৈরি হয়েছে। ইসরায়েলের সাথে হিজবুল্লাহর একবার যুদ্ধ শুরু হয়ে গেলে টানা কয়েক মাস ধরে চলবে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে, যাতে করে মারাত্মক ক্ষতির মুখোমুখি হবে ইসরায়েল। জোহরা চৌধুরী সেতু, ৭১।